বিড়াল ঘুমিয়ে থাকার সময় রঙিন এই পোকাটা বিড়ালের শরীরে লোম তুলে নিয়ে চলে যায়। হা হা, বিড়ালটা তো টেরই পাইনি। এই লোমগুলো দিয়ে আমি আমার জন্য একটা পাঞ্চিং ব্যাগ বানাবো। আরে বিড়ালের লোমের এই পাঞ্চিং ব্যাগে ঘুষি মেরে তো ভালোই লাগছে। ওরে রঙিন পোকা, তুই আমার লোম চুলে নিয়েছিস, আমি তোকে ছাড়বো না। বুম মেরে এই গর্ত থেকে কিছু ইঁদুর মেরে নেই। এবারে এই ইঁদুরগুলো দিয়ে আমি ঈগল মামার জন্য খাবার তৈরি করি। এই যে ঈগল মামা, দেখো তোমার পছন্দের ইঁদুরের খাবার তৈরি করে নিয়ে এসেছি। তুমি এই খাবারগুলো খেয়ে তারপর ওই রঙিন পোকাকে গিয়ে শেষ করে দাও, কারণ ও আমার শরীরের সব লোম তুলে নিয়েছে। আচ্ছা ভাগিনা, ঠিক আছে, আমি যাচ্ছি ওই পোকাকে মারতে। ও আচ্ছা, ওই ঈগল আসছে তাহলে আমাকে মারতে। দাঁড়া ঈগল, রাস্তার মধ্যে গর্ত করে কাটা ফেলে রেখে দিচ্ছি, তাহলেই তুই বুঝবি মজা। আরে ধুর, কেন যে বিড়ালের কথা শুনে ওই পোকাটাকে মারতে এসেছিলাম। আরে ঈগল মামা, রঙিন পোকাটা তো তোমার শরীরে 12টা বাজিয়ে দিয়েছে। আচ্ছা তুমি রাগ করো না, যাও বাসায় চলে যাও। এইবারে এই মাংস নিয়ে আমি যাচ্ছি বাঘ মামার কাছে। এই যে বাঘ মামা, তুমি এই মাংসগুলো খেয়ে নাও, আর এর বিনিময়ে তোমাকে ওই রঙিন পোকাটাকে শেষ করে দিতে হবে। আচ্ছা ভাগিনা, তুই কোনো টেনশন করিস না, আমি গিয়ে ওকে এখনই শেষ করে দিচ্ছি। ওরে বাঘ, পাথর ফেলে তোকে এখানে শেষ করে দিচ্ছি রে। ওরে রঙিন পোকা, এই যে আমি রাস্তার মধ্যে গর্ত করে রেখে দিয়েছি, এখন তোর পাথর গিয়ে তোর নিজের শরীরেই পড়বে। বদমাইশের বাচ্চা, তুই তো এখন আমার হাতে বন্দি রে। দাঁড়া, তোকে বিড়ালের কাছে নিয়ে যাচ্ছি। ওরে রঙিন পোকা, তুই আমার শরীরে লোম তুলে নিয়েছিলি, এবার তোর শরীরে লোম দিয়েও আমি আমার জন্য একটা জামা বানাবো। হা হা, আমাকে তো অনেক সুন্দর লাগছে। দাঁড়া, একটু নাচানাচি করে নেই।